কেক বানানোর জন্য এখানে আমি একটা খালি পাত্র নিয়েছি। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, দেবো 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এই উপকরণগুলো আমি চেলে নেব। মিক্সারগুলো আমি চেলে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দেব। আমি 1 কাপ পরিমাণ ডার্ক চকলেট পাউডার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মেল্টেড বাটার, 1 কাপ পরিমাণ দুধ, হালকা কুসুম দুধটা গরম করে নিয়েছি। কটা উপকরণ আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো 2টো ডিম, 2টো ডিম দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পাউডার সুগার। আপনাদের কাছে পাউডার সুগার না থাকলে আপনারা এমনি চিনিকেও পাউডার করে নিতে পারেন। সবকটা উপকরণ আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব 10 মিনিটের মতো। আমি এরকম ভাবে ব্লেন্ড করে নেব 10 মিনিটের মতন। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা হ্যান্ড বেটার দিয়েও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার যদি না থেকে থাকে তাহলে আপনারা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কতটা থিকনেস চলে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আমি সয়াবিন অয়েল 1/2 কাপের মতো। এখানে 1/2 কাপ সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব এর মধ্যে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে যে উপকরণগুলো, শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছিলাম, ওইগুলো আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও বাকিগুলো আবারও দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এটা আমি আবারও ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডারের সাহায্যে। হ্যান্ড ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা পাত্রেতে তেল ব্রাশ করে নিয়েছি, বাটার পেপার নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব, কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা এরকম করে একটু নাড়িয়ে নেব। এখানে একটা টুথপিকে করে আমি এরকম করে কেকের ব্যাটারটা নেড়ে নেব, যাতে ভেতরে কোনো রকম হাওয়া যেন না থাকে। এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব। কেকের ব্যাটারটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। এটা আমি 40 থেকে 50 মিনিটের মতো দিয়েছি। আর 180 ডিগ্রি সেলসিয়াসে আমি মাইক্রো ওভেনটা চালিয়েছি। দেখুন আমি কেকটা একটা টুথপিকে করে চেক করে নেব। এই কেকটা আমার কোনো রকম কোনো কিছু কাঁচা নেই তো। দেখুন টুথপিকটা পুরো একদম কোনো কিছু লাগেও নি, একদম উঠে চলে আসছে। এরকম ভাবে টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। কেকটা আমার হয়ে গেছে।
কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, কেকটা আমি কেক প্যান থেকে বার করে নেব। দেখুন, আর কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, কতটা জালিদার আর কতটা সফট কেকটা, খেতেও খুব সুন্দর।